Hello everybody, this is Prantopal. Welcome in EPD. Today we discuss the difference between less versus fewer. আজকে আমরা আলোচনা করব কখন আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে লেস ইউজ করব আর কখন অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে ফিউয়ার ইউজ করব। ফিউয়ার এবং লেস যারা যেহেতু কম পরিমাণে কিছু বোঝায়, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কখন আমরা ফিউয়ার ইউজ করব, কখন লেস ইউজ করব। যদি দেখেন আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের পরের ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তখন আপনাকে লিখতে হবে লেস। আর যদি দেখেন আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের পরের ওয়ার্ডটা হচ্ছে কাউন্টেবল নাউন, তখন আপনাকে লিখতে হবে ফিউয়ার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই আর্ন ড্যাশ মানি ফ্রম হিম। এখানে মানিটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তখন আপনাকে লিখতে হবে লেস। তাহলে পূর্ণাঙ্গ সেন্টেন্সটি হবে আই আর্ন লেস মানি ফ্রম হিম। আর সেকেন্ডটি হচ্ছে যখন দেখবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরের ওয়ার্ডটা হচ্ছে কাউন্টেবল নাউন, তখন আপনাকে লিখতে হবে ফিউয়ার। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই ব্রট ড্যাশ বুকস ফ্রম হিম। এখানে বুকসটা হচ্ছে কাউন্টেবল নাউন, এই জন্য আপনাকে লিখতে হবে ফিউয়ার। তাহলে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা হবে আই ব্রট ফিউয়ার বুকস ফ্রম হিম। এই ভিডিওর পরে যদি কারো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম নিয়ে প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারেন। পরের ভিডিওটা আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চেনার উপায় নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।